আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমরা কথা বলবো 2022 সালে আপনি 1K সাবস্ক্রাইব কিভাবে খুব তাড়াতাড়ি কমপ্লিট করতে পারবেন। আপনি একজন নতুন ইউটিউবার, সেক্ষেত্রে আপনার কি কি করণীয় আছে। তো নতুন ইউটিউবারদের যে জিনিসটা করণীয় থাকে সবসময় প্রত্যেকটা জিনিস আমি বলবো যে তাদের খুঁটিনাটি বিষয়গুলো জানা প্রয়োজন ফার্স্ট অফ অল, এবং তার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরিটাকে সিলেক্ট করে দেন হচ্ছে ভিডিওগুলোকে ক্রিয়েট করা। যেমন আপনার যদি ব্লগ রিলেটেড হয় তাহলে ব্লগের ক্যাটাগরিতে রাখতে হবে, ট্রাভেল হলে ট্রাভেল, এবং যদি এডুকেশন রিলেটেড হয় তাহলে অবশ্যই এডুকেশন রিলেটেড ক্যাটাগরিতে রাখতে হবে। রাখার পরে আপনি এডুকেশন রিলেটেড কন্টিনিউয়াসলি ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার পরে কি হবে, প্রথমে তো কিছুই আসবে না, প্রথমে হবে জিরো। তারপরে এক পর্যায়ে দেখা যাবে যে আপনাদের এসইওর বিষয়টা আসে, যে সার্চ রেজাল্ট আছে, তারপরে হচ্ছে আপনার গুগলের ব্রাউজার ফিচার্স আছে, গুগল সার্চ আছে, ইউটিউব সার্চ আছে, তারপরে হচ্ছে আপনার সাজেস্টেড ভিডিও আছে। যে প্রত্যেকটা সেক্টরে আমাদের কাজ কি হবে, যে আমরা ভিডিও আজকে কন্টিনিউয়াসলি তৈরি করতেছি এবং এক পর্যায়ে দেখা যাচ্ছে যে আমাদের ভিডিওতে কোনো ভিউজ আসতেছে না, কোনো সাবস্ক্রাইব আসতেছে না, অর্গানিক ভাবে সবকিছু হচ্ছে না। তাহলে আপনি কি কাজ করতে পারেন, যে টার্গেটেড অডিয়েন্স যেটাকে বলা হয়, যে আমরা মার্কেটিং শুরু করি। তো আপনি ছোট ছোট বিষয়গুলো মাথায় রেখে, যে আমি আজকে 10 জনের কাছে একটা শেয়ার দিব, দিয়ে আমার ভিডিওটা সবার কাছে পরিচয় করিয়ে দিব যে আমি রিলেটেড ভিডিও বানাচ্ছি, আপনারা একটু দেখেন, যদি আপনার একটু ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করেন, দেখছেন। কিন্তু অতিরিক্ত পরিমাণে শেয়ার দেওয়া যাবে না, তাহলে স্প্যামিং এর ভিতরে পড়ে যাবে এবং চ্যানেলটা ডাউন হয়ে যাবে। আপনি কি করতে পারেন, আপনি সিম্পলি 8 থেকে 10টা বা দিনে 15টা বা 10টার বেশি না, 10টা থেকে 15টা শেয়ার দিবেন, দিয়ে সবার মাঝে একটু পরিচিত হওয়ার চেষ্টা করবেন যে আমার একটা চ্যানেল আছে, একটু দেখেন, ভিডিওগুলো দেখেন। তারপরে আপনার যে ফাইনালি কাজটা থাকবে ভিডিও এসইও করা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা আমরা বলি। ফার্স্ট অফ অল আপনার ভিডিও তৈরি করতে হবে যেই ক্যাটাগরিতে, ওই ক্যাটাগরিতে আপনার টাইটেল দিতে হবে, ওই ক্যাটাগরিতে আপনার ডিসক্রিপশন থাকবে, ওই ক্যাটাগরিতে আপনার ট্যাগ থাকবে। সবকিছু মিলিয়ে যখন আপনি কাজটা করতে পারবেন, আপনার ভিডিও 100% ভাইরাল হয়ে যাবে। আর ভিডিও যতক্ষণ পর্যন্ত আপনার ভাইরাল হবে না ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব জেনারেট করতে পারবেন না আপনি। আপনার কাজই থাকবে আপনার ভিডিওটাকে কিভাবে প্রমোট করা যায়, কিভাবে মানুষের সামনে প্রচার করা যায়। একটা ভিডিও যখন একটা ডেস্কটপ বা একটা কম্পিউটার বা একটা ফোন থেকে যখন প্লে হয়, আমি ধরেন এখানে আমি একটা ভিডিও প্লে করব, প্লে করার পরে যে চ্যানেলটার ভিডিওটা আমি প্লে করব সেই চ্যানেলের এগেনস্টে প্রতিদিন একটা করে ভিডিও আমাকে সাজেস্ট করবে, যে এই চ্যানেলের ভিডিও তো দেখছে, তার মানে এই চ্যানেলটাকেও মানে একটু পছন্দ হয়েছে দেখেই ভিডিওটা প্লে করছে। ইউটিউব বোঝে কি, ইউটিউবের অ্যালগোরিদম বোঝে যে ভিডিওটা যখন প্লে করছে তাহলে অবশ্যই ভিডিওর ভিতরে কোনো কিছু আছে। তারপরে আপনার ভিডিওটা প্লে করার পরে ওয়াচ টাইমের যে অ্যাভারেজ ডিউরেশনটা থাকে সেটা যদি একটু বেশি হয় তাহলে আরো 10 জনকে সাজেস্ট করে। এইভাবে ভিডিওগুলো আসলে প্রমোটিং সিস্টেমগুলো আসে। তো আশা করি আপনি কনসেপ্টটুকু ক্লিয়ার, হতাশ হবার কোনো কিছু নেই। আপনি কাজ করতে থাকেন, একটা ভিডিও ভাইরাল হয়ে গেলেই 500-1000 সাবস্ক্রাইব কোনো ব্যাপার না, চলে আসবে। এবং ওয়াচ টাইমের যে বিষয়টা, আপনার ভিডিও ভাইরাল হলেই ওয়াচ টাইম চলে আসবে, ওয়াচ টাইম কোনো বিষয় না। 50টা 5টা ভিডিও ভাইরাল আপনার ওয়াচ টাইম চলে আসবে, এগুলো টেনশন করার কারণ নেই। কিন্তু একটা রিকোয়েস্ট থাকবে, যে আপনি কন্টিনিউয়াসলি কাজ করার চেষ্টা করেন এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করেন, যে আজকে আসছেন মিনিমাম 6 থেকে 1 বছর আপনাকে এখানে পরিশ্রম করতে হবে। তো আশা করি আপনি এটুকু ক্লিয়ার, যে আপনি সাবস্ক্রাইব কিভাবে জেনারেট করতে পারবেন। সাবস্ক্রাইব জেনারেট করতে আপনাকে টার্গেটেড অডিয়েন্স সিলেক্ট করতে হবে, এটুকু আপনি বুঝলে বাকিটা বুঝে গেছেন। তো থ্যাংক ইউ সো মাচ। অবশ্যই একটা লাইক দিবেন যদি একটু উপকৃত হয়ে থাকেন, শেয়ারগুলোর বিষয় নিয়ে, যে কোনো বিষয় নিয়ে যদি একটু উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।